হ্যাঁ, আমি রাজি। ইমোশনাল ফুল, আমি জানতাম তুমি যাবে, যেতে বাধ্য। কি হলো, চলো। যাব। চলো তাহলে। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? শর্ত বেশ, কি চাই তোমার, বলো কি শর্ত তোমার? উজ্জ্বল কোথায়? এইটাই তোমার শর্ত? ধরে নিন তাই। আমি আগে জানবো উজ্জ্বল কোথায়, তারপর আমি আপনার সাথে যাব। বললাম না, উজ্জ্বলকে নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। তবু আমি জানতে চাই উজ্জ্বল কোথায়। উজ্জ্বল এখনো সুস্থ নয়, তাই আমি ওকে বিদেশে পাঠাচ্ছি। কি? এতদিন একসঙ্গে ছিলে, বুঝতে পারোনি ও মেন্টালি কতটা আনস্টেবল? আমি এখন বুঝতে পারছি এগুলো আপনার নোংরা প্ল্যান ম্যাডাম অপলা রায়। আপনি ওকে অসুস্থ বলে আমার কাছ থেকে সবকিছু থেকে দূরে সরাতে চাইছেন, তাই তো? অসুস্থ প্রমাণ করার কোনো দরকার নেই, এটাই সত্যি। তুমি ভালো করে জানো ওর কিচ্ছু মনে নেই, ইজ নট ওয়েল। কিন্তু উজ্জ্বল তো। ওর কবে কি মনে পড়বে সেই আশায় তুমি কতদিন বসে থাকবে রাশি? দেখুন, আপনি একটা মিথ্যে দিয়ে সত্যিটাকে অস্বীকার করার চেষ্টা করছেন। উজ্জ্বলের তো সবকিছু। আচ্ছা, একটা মিথ্যেকে আঁকড়ে কেন বসে আছো রাশি তুমি? এমন একটা ঘোরের মধ্যে আছো যে বাস্তব বুদ্ধি তোমার লোপ পেয়েছে। এইটা তো বোঝো উজি কাছে তুমি আর এক্সিস্ট করো না, এক্সিস্ট করে শুধু রিটা। না, ভুল ধারণায় আছেন আপনি, খুব বড় একটা ভুল ধারণায়। দেখো, ঠিক ভুল এসব নিয়ে তুমি এখন ভেবো না। উজির কথা ভুলে যাও তুমি, তোমার এখন বয়স কম। তুমি আবার নতুন করে তোমার জীবন শুরু করো, লিড অ্যানাদার লাইফ। সেই জন্য বলছি ফিরে চলো আমার সাথে, কাম অন। আর একটা বড় খেলা খেলার চেষ্টা করছেন অপলা রায়, কিন্তু সেটা তো এখানে থেকে আমার বোঝা সম্ভব নয়, কিছু করাও সম্ভব নয়। দেখো, আমার অকারণে আমার এই ঝামেলা ভাল লাগে না। আমি কথা দিয়েছি, আমি কথা রাখবো। আমার সঙ্গে ফিরে চলো, আই প্রমিস ইউ। তোমার লাইফে কেউ আর ইন্টারফেয়ার করবে না। ইউ জাস্ট লিড ইয়োর লাইফ ইয়োর ওয়ে। অপলা রায়ের এতটা সুর বদলানোর কারণটা কি? শুধু জনকণ্ঠে কুকীর্তি ফাঁস হয়ে সেটার ভয়, নাকি অন্য কোনো ব্যাপারও আছে? কি এত ভাবছো রাশি? আমার মনে হয় না এর চেয়ে ভালো কোনো অপশন তোমার কাছে আছে। কাম অন, ফিরে চলো আমার সাথে, চলো। আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এত ব্যস্ত উনি কেন? নিশ্চয়ই কিছু প্ল্যান করে রেখেছেন। তবে সত্যি অত ভেবে লাভ নেই। কলকাতায় ফিরে গিয়ে তারপরে যা করার করব। কি হলো, চুপ করে গেলে কেন? কিছু বলো। ব্যাপারটা একদম সুবিধে লাগছে না আমার। কি চায় অপলা রায়? ছেলেকে খুঁজে পাওয়ার পরে উনি কেন এখানে? একজনের বিয়ের আসর থেকে পালিয়ে এসে এখানে কত লম্বা লম্বা বড় বড় কথা রাশি। ডক্টর জেসির সাথে ওনার কোনোভাবে যোগাযোগ হয়নি তো? মানে উনি অপলা রায়কে এখানে না না, সেটা তো অসম্ভব, হতেই পারে না। ফ্যান্টাস্টিক, এই বাড়িতে আসার ইস্যুটা দারুণ পেয়ে গেছি। কিন্তু দিদি এত ব্যস্ত যে এসে থেকে দিদির সাথে কথা বলার কোনো চান্সই পাচ্ছি না। উজ্জ্বলের খবরটা কতটা কি জানে দিদি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর অশ্মির পুতুলটা হঠাৎ করে জ্যান্ত হয়ে গেল কি করে? এটাও কি দিদির? গড নোস। পুলিশ! 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 পুলিশ!
ম্যাডাম ম্যাডাম পুলিশ এসেছে, ভ্যানটা নিয়ে সব ঢুকে পড়েছে এর মধ্যে। হরি, এখানে এসো। কি ব্যাপারটা কি? তো উত্তেজিত হয়ে গেছো কেন? বাচ্চাটা ঘুমোচ্ছে, দেখতে পাচ্ছ না? না ম্যাডাম, ওদের হাত পা আমার ভালো ঠেকছে না। শুধু শুধু প্যানিক করো না তো। এটা কি চোরের বাড়ি নাকি? এটা মিনিস্টার অপলা রায়ের বাড়ি। চোরের বাড়ি হবে কেন? এখানে চুরি করা কোনো জিনিস তো থাকতেই পারে, তাই না? মানে? অশ্মি, অশ্মি তুমি ওপরে যাও, ওকে নিয়ে আমি দেখছি। প্লিজ টেনশন করো না, যাও, কিচ্ছু হবে না, যাও, আমি দেখছি তো। কি ব্যাপার আমি কিছু বুঝলাম না, একটু বুঝিয়ে বলবেন? সেসব বলতে গেলে এখন অনেক সময় লাগবে, দেখে বুঝে নেবে সব কিছু। বাট আসতে পারি? হ্যাঁ, আসুন। ম্যাডাম বাড়িতে আছেন? আমি তো আছি, কোনো দরকার থাকলে আমাকে বলতে পারেন। না, অ্যাকচুয়ালি আমরা ম্যাডামকে ইনফর্ম করার চেষ্টা করেছিলাম, কিন্তু অনেক চেষ্টা করার পরেও ফোনে কিছুতেই যোগাযোগ করতে পারলাম না, তাই ইটস ওকে, আমাকে বলুন। কিছুদিন আগে ডক্টর লাহিড়ী নার্সিংহোম থেকে একটা বাচ্চা চুরি গেছে। তার সাথে আমাদের কি সম্পর্ক? এর জন্য আপনি আমাদের বাড়িতে কেন এসেছেন? আপনি আমার পুরো কথাটা একটু শুনুন। বলুন। বাচ্চাটা যে চুরি গেছে তার সিসিটিভির ফুটেজটা আমাদের কাছে এসেছে। আর সেই ব্যাপারে আপনাদের সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ, ওই তো দাদা বাড়িতে আছে। এই যে হ্যাঁ, ট্রেন কথা। কে কে? ও হ্যাঁ হ্যাঁ, বাবা দেব, কেমন আছো তুমি? হ্যাঁ, রাশির কোনো, ও না আসলে কি বলো তো, তুমি ফোন করলেই কেবল মনে হয় যে রাশির বোধহয় কোনো খবর তুমি আমাদের দেবে। রাশির কোনো খবর পেলে সবার আগে খবরটা আমি আপনাদের জানাবো, আর আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। কিন্তু এখনো অবধি রাশি কোথায় আছে আমি কোনো খবর জানতে পারিনি। এটা দূরে আছে, কোথায় আছে, কিভাবে আছে, কি মনে হয় জানো তবু, যে মেয়েটা দূরে আছে বলেই হয়তো ভালো আছে। আর সব থেকে বড় কথা, ওরা দুজনে একসাথে আছে, রাশি আর উজ্জ্বল। আপনি চিন্তা করবেন না। এনিওয়ে, আমি ফোন করেছিলাম আপনাদের খবর জানতে। কেমন আছেন আপনারা? কি জানো তো দেব, মেয়েটা দূরে আছে বলে হয়তো ভালো আছে, কিন্তু যতক্ষণ না ওকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি ততক্ষণ আমাদের ভয় একটা তাড়া করে বেড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই একটু কথা বলো তো। হ্যাঁ, এই নাও। দেব, হ্যাঁ বাবা, আমি মাসিমা, রাশির এখনো কোনো খবর পাইনি। খবর পেলে খবরটা সবার আগে আমি আপনাকে জানাবো। ডক্টর জেসির কথাটা ওনাদের কিছুতেই বলা যাবে না। ওনাকে যেভাবে দেখেছি তাতে এখন আরো একটা ঝামেলা অ্যাড হলো অন্যগুলোর সাথে। কি যে আছে রাশির ভাগ্যে কে জানে। আমি জানি বাবা। আসলে আমি ফোন করলে তুমি তো ভাবো যে আমি রাশির কথা জানতে চাইছি না গো। আমি এখন নিলাম একটা অন্য কথা জানতে। অশ্মি কেমন আছে রে? না মানে যোগাযোগ হয়, কথা বলো ওর সাথে? ইচ্ছে থাকলে সবসময় উপায় হয় না মাসিমা। আর সব থেকে বড় কথা কি জানেন তো, যে উজ্জ্বল আর রাশি যখন এক হতে পেরেছে, আমার বিশ্বাস যে আমি অশ্মিকে আবার ফিরে পাবো, অশ্মি আমার কাছে ফিরে আসবে। দেখবেন এটাই হবে, সব ভালো হবে। হ্যাঁ, আমিও তো তাই চাই, কিন্তু রাশি তো ফিরে এসেও আসতে পারলো না আমাদের কাছে। মানে না আমি কি করছি, আবেগের বসে ডাক্তারবাবুর ঘটনাটা দেবকে বলাটা ঠিক হবে না। আমি যে সংসার চিরবার হয়ে আছে,
তার মধ্যে ওকে যদি এসব বলি তাহলে ও আরো দুশ্চিন্তা করবে। কাউকে কিচ্ছু বলবো না আমি। রাশিরা যেখানে আছে সেখানে থাক, নিজেদের মতো করে ভালো থাক। মাসিমা, হ্যালো 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 মাসিমা, আপনি আরেকবার বলবেন প্লিজ, কি বললেন আপনি? না গো, আমার এত মাথায় চিন্তা। না না, আমি কিছু না গো, কিছু না। মাসিমা, কিছু বলার থাকলে আপনি কিন্তু আমাকে নিঃসংকোচে বলতে পারেন, দ্বিধা করবেন না। তোমাকে তো বলি, তুমি ছাড়া কি আছে আমাদের বিলাপ শোনার, বলো তো? দেখো, ঈশ্বর তো রাশিকে বাঁচিয়ে ফিরিয়ে দিয়েছেন, এবারে আমাদের কাছে ফেরাবার দায় উনার। তুমি এক কাজ করো না দেব, তুমি আর রশ্মিতা অনেকদিন দূরে দূরে থাকলে আর না, এবারে ওকে নিয়ে এসো, নিজের কাছে নিয়ে এসো, যেভাবে পারো নিয়ে এসো, দুজনে মিলে ভালো করে বাঁচো তো। রাখছি মাসিমা। আমি জানি ওরা তোকে খুঁজছে, কিন্তু তুই একদম ভয় পাস না। আমি যতদিন বেঁচে আছি আমার কাছ থেকে তোকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। আমরা কি জানতে চাইছি সেটা তো আপনাদের বললাম। এবার কাইন্ডলি আপনারা যেটা জানেন সেটা যদি আমাদেরকে বলেন। দেখুন, আজকাল এইসব বাচ্চা টাচ্চা ইস্যুতে যে কিরকম বাড়াবাড়ি হয়, তাই আগেই যদি কোনোভাবে ব্যাপারটা মিটিয়ে নেওয়া যায়। অফিসার প্লিজ, আমাদের বাড়িতে এমনিতেই একটা টেনশন চলছে। আমার দিদির ছেলে মিসিং, সে বেঁচে আছে না মরে গেছে আমরা কেউ কিচ্ছু জানি না। তার মধ্যে আপনি এই সমস্ত ফালতু ব্যাপার নিয়ে যদি... ফালতু ব্যাপার তো বলা যাচ্ছে না ম্যাডাম, কারণ সিসিটিভি ফুটেজগুলো সব আমাদের কাছেই আছে। সে যাই হোক, এই কথা যদি ম্যাডাম অপলা রয়ের কানে যায় তাহলে ধারণা আছে কি হতে পারে? আমরা তো ওনার সঙ্গেই কথা বলতে এসেছিলাম ম্যাডাম। আপনি যদি চান তাহলে আমরা ওয়েট করতে পারি। বেশ, আমি দিদিকে জানাচ্ছি, তারপর আপনি বুঝবেন। মাসিমণি এত সামান্য ব্যাপারে হাইপার কেন হচ্ছে? রিটা তুমি এসো, শোনো, মম টেনশনে আছে, এরকম সময় মমকে ডিস্টার্ব করে তো কোনো মানে হয় না, তাই না? এটা ডিস্টার্ব করা নয় রিটা, এটা দিদিকে ইনফর্ম করা, ইটস ইম্পর্টেন্ট। গিভ মি মাই ফোন। এতদিন পর এই বাড়িতে এসে এত চিন্তা নাই বা করলে? আমি তো আছি, আমি সব সামলে নেব। আপনার সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, তবে এখানে নয়। আসলে আমার হাজব্যান্ডকে নিয়ে সবাই খুব চিন্তিত, ইনফ্যাক্ট আমিও। কিন্তু আমি বুঝতে পারছি যে আপনারা ডিউটি করতে এসেছেন, তাই আমার দিক থেকে যতটা সম্ভব সাহায্য করার আমি করব। তবে বাইরে চলুন, বাইরে গিয়ে বলছি, আসুন। হাইলি সাসপিশিয়াস, সব কিছু কেমন যেন গোলমেলে ঠেকছে, দেখতে হচ্ছে। এসো 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 বড়দি। আরে এসো গো। খাবি না? থাকো, বেঁচে থাকো। এবার আমাকে ফোনটা কে করবে? বাবা, আচ্ছা ঠিক আছে। করতে দে।
কিচ্ছু ইম্পসিবল না। আর আমরা যে গেম প্ল্যান করেছি তাতে ওই মহিলাটা যেন চুপচাপ বসে আছে না, আমি সেটাই ভাবতে পারছি না। আই গেস আন্টি অন্য কোনো প্ল্যান করছে। কিছু একটা তালে আছে, এটা তো শোন। না বলে হঠাৎ ডক্টর জেসি মমের সঙ্গে দেখা করতে এলো কেন? আর তারপরই বা মম কাউকে কিছু না বলে বেরিয়ে গেল কেন? আমি না কিচ্ছু গেস করতে পারছি না। তার উপর রিসেন্টলি মম আমাদের সঙ্গে কথা বলা কমিয়ে দিয়েছে। সিক্রেট শেয়ার করা তো দূরে থাক। আচ্ছা তোমার কি মনে হয় আন্টি এখন কোথায় গেছে? আমি বললাম না, বাড়ির কেউ জানে না। তবে ব্যাপারটা হাইলি সাসপিশিয়াস। কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিট করছে, কোনো ইনফরমেশন নেই। আচ্ছা সামহাও আমাদের গেম প্ল্যানটা বুঝতে পারিনি তো। It can happen. We can't trust Opera Roy. কিন্তু আমরা যা গেম প্ল্যান করেছি তাতে তো যদি কিছু হয়ে থাকে না, সেটা শুধু তোমার ধোকা জন্য। তুমি আমাকে কেন দোষ দিচ্ছ? আমি যেটা করছি তো তোমার কথা কি করেছি? আস্তে, এটা না করার পরে আর বলতে হবে না। আমাকে কিছু একটা ভাবতে দাও। আরে রিটা, কি হলো? তুমি এভাবে ঘোরাফেরা করছো, টেন্স লাগে, কিছু হয়েছে? না না, কি আবার হবে? তবে কি বলো তো, পুঁজিকে নিয়ে বাড়ির সবাই খুব টেনশন করছে। তার উপর মম আবার কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। রিটা, টেনশন কমানোর জন্যই তো আমরা পুজো দিয়ে এলাম। দেখো অশ্মি, একটু ঠাকুরের সিঁদুর লাগাই দাও তো কপালে। না না, এইসব আবার না 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 প্লিজ। না, নিতে হয়, এটা তো ভগবানের ব্লেসিংস। বলো অশ্মি, অশ্মি, এইসবে আমার ভীষণ রাশ হয়, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু ঠাকুরের প্রসাদ খাও। ঠাকুরের প্রসাদ খেতে হয় রিটা। ঠিক আছে, আমি যাব আপনার সাথে। এটা ভাববেন না যে আমি আপনাকে বিশ্বাস করে ফিরে যাচ্ছি। আপনি ফিরে গিয়ে যে আপনার কথা রাখবেন তেমনটা আমি আশাও করি না। আশা করো বা না করো আমার কিচ্ছু আসে যায় না। কিছুদিন আগে তোমাকে নিয়ে আমি এই অবস্থায় কি করতাম আমি জানি না, বাট নাও আই এম লিস্ট বদার্ড। কি অদ্ভুত! এই তো একটু আগে আপনি বললেন মাকে আপনি কথা দিয়েছেন বলে সেই কথা রাখবেন, আর এখন বলছেন আপনার সেসব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। কারণ তোমাকে নিয়ে যত মাথা ব্যথা সব আমার। আমার সন্দেহটাই তাহলে ঠিক। ডক্টর জেসির সাথে অপলা রায় হাত মিলিয়েছেন। হে রাতামাধব, এখন